হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করছি আপনারা কেউ আমাকে ভুলে যাননি, বিকজ আজকে আমি 2-3 দিন পর কামব্যাক করলাম। আমার যেহেতু পরীক্ষা, সো আমি একদমই ভিডিও মেক করতে পারছি না। আর আমি বাইরে বের হতে পারছি না পরীক্ষার জন্য, অনেক পড়া লাগছে। যার আমার আর 5 দিন পর পরীক্ষা, সো বুঝতেই পারছেন আমার অবস্থাটা। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের ভুলি নাই। সো আমি কিন্তু আবার একটা ভিডিও নিয়ে যাই হোক কামব্যাক করলাম। তো আমরা আজকে কোথায় আসছি, যারা মিরপুরে থাকে অবশ্যই জেনে গিয়েছে যে আমরা কোথায় আসছি। আর এখনও যারা চিনতে পারেনি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মিরপুর 2 স্টেডিয়াম। তো এই তো আমরা, এটা হচ্ছে লাভ রোড, এখন আসি নাই, মানে তো মিরপুর 2 স্টেডিয়াম। এখানে দেখতেই পাচ্ছেন একদম মেলার মতোর বসছে, খেলা হচ্ছে স্টেডিয়ামে, যার কারণে এই অবস্থা। মেন রোডটাকে অফ রাখছে, গাড়ি মানে যেন না চলে ওই ব্যবস্থা করছে। তো মানুষ একদম মেন রোডে হাঁটা চলা করছে, মানে এখানে এমন কিছু নাই যে পাওয়া যাচ্ছে না, এখানে তো মেলার মতো বসছে। সো অনেক ভালোই লাগে মেন রোডে হাঁটতে। মেন রোডে তো আর হাঁটা যায় না, এত গাড়ি ঘোড়া, রাস্তা পার হতে গেলে জীবন বের হয়ে যায়। আর এই মেন রোডটা সবসময় অনেক জমজমাট থাকে, মানে রাস্তা পার হতে গেলে পারলে অ্যাক্সিডেন্টের অবস্থা। তো যাই হোক, আজকে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা বের হয়ে গেলাম, আর হচ্ছে 2-3 দিন বাইরে বের হওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে না বেরই হই। আসলে আমরা বের হয়েছিলাম, আর আমার এই জায়গাটায় এসে একদম ছোটোবেলার মানে ছোটোবেলার অনেক আগের কথা মনে পড়ে গেল। আমি ছোটোবেলায় আমার আম্মুর সাথে এইখানে আসতাম। আমি যখন অনেক ছোট ছিলাম, আম্মু আমাকে বাঁশি কিনে দিত, আমার এখনও মনে আছে বাঁশি। তারপর এখানে অনেক খেলনা পাওয়া যেত, ক্যাপ ট্যাপ অনেক কিছু কিনে দিত। সো আমার এখানে এসে একদম অতীতকালের কথা মনে পড়ে গেল, শৈশবের কথা আর কি। তো যাই হোক, তো মিহিরিমাকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম। এরকম এরকম দৃশ্য আসলে অনেক দিন হয় না, মানে এরকম রাস্তাটা অফ রাখে না মেন রোডটা। তো যাই হোক, তো এই যে এখন আমি হাওয়াই মিঠা কিনছি, মিহিরিমা খাবে বললো, তাই আর কি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিতে হবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মিহিনিমাকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কিউট লাগছে, মাশাল্লাহ অনেক বেশি হ্যাপি। অনেক দিন পর আসলে আমরা বাইরে বের হলাম। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, মানে আমার ফুল ফ্যামিলির জন্য, কারণ আসলে আমি লাভ রোডের সাইডেও গিয়েছিলাম, আমার খুব খাবার খেতে মন চাচ্ছিল রেস্টুরেন্টে বসে, বাট আমাদের পেটের অবস্থা আসলে এটা আমি শেয়ার করতে চাই নাই, পরে ভাবলাম বলি। তো আমার মিহিরিমার অনেক বেশি ফুড পয়জনিং হয়েছে। আমরা গতকালকে না 2 দিন আগে, যাই হোক, পুরি খেয়েছিলাম। সো পুরি খাওয়ার পর থেকে আমি খেয়েছিলাম, মিহিরিমা খেয়েছিল, আম্মু খেয়েছিল। আমাদের 3 জনেরই বমি, গ্যাস্ট্রিক, আম্মুর গ্যাস্ট্রিক আর হচ্ছে বমি, আর আমার আর মিহিরিমার হচ্ছে কেমন, মানে কি বলবো, পেটটার অবস্থা খারাপ, পেটে ডায়রিয়া হয়ে গেছে আর কি, যার কারণে আমি কিছু খেলাম না। তো এই তো আমি জাস্ট একটু ঘুরছি। আমরা এখান থেকে সাইকেল কিনছিলাম এক্সারসাইজের জন্য আর কি, জগিং করার। মেয়েটা কি ফরেনার নাকি? ও দেখো কি অবস্থা, ওখানে সব গাড়ি পার্কিং করার জন্য ওখান থেকে যাওয়া যাবে না। ওখানে যারা আর কি অ্যাকচুয়ালি খেলা দেখতে আসছে শুধু তাদের গাড়ি। কি ব্যাপার, ওই লোকগুলো ঢুকলো, আমরা ঢুকলেই পারতাম। হ্যাঁ, আমরা আবার বেশি ভয় পাই পুলিশকে নাকি। দেখো সব গাড়ি পার্কিং করা। বাবু হাওয়াই মিঠাটা মজা, আগে সারা রাত পেট ব্যথায় কাঁদছো। আর আমার পরীক্ষার সামনে আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যেন আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। আর হচ্ছে আমি পরীক্ষা শেষ হলে আমি সামনে অনেক অনেক ভিডিও আপলোড করব, আপনাদের কাছে আশা করি অনেক সাপোর্ট পাবো। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম, তো এটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমরা এখন এইসব জায়গায় হাঁটছি আর ভিডিও করছি। আর আমি আমার এই ড্রেসটা মুক্তিযোদ্ধা মার্কেটের ওইখান থেকে কিনেছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলামই। সো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো এটা আজকে আমার লুকটা। আমি যেহেতু আজকে অসুস্থ, সো আমি একটু
একটু নর্মালভাবে আসছি কি বলবো আর। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর আপনাদের সাথে ধামাকাদার ভিডিও আপলোড করতে পারি। আর আমার আসলে কি বলবো, মানে মানে কিছু না কিছু রোগ আর কি ছাড়েই না। আবার কিছুদিন আগে অঞ্জলি হয়েছিল, তো এই তো অঞ্জলির জন্য এখন আমি মেকআপ ভিডিও আপলোড করতে পারছি না। আর এই পরীক্ষার মাঝে না আসলে সত্যি কথা বলতে গেলে এগুলো করা যায় না, এগুলো করলে মনটা অন্যদিকে ট্রান্সফার হয়ে যায়। শুধু এখন আমি পড়ালেখার দিকে ফোকাস করছি। তো সারা বছর তো যেমন তেমন, বাট পরীক্ষার আগে আমাদের মতো স্টুডেন্টদের আসলে কি বলবো একটু বেশি প্রেশার পড়ে যায়। সো পরীক্ষাটা তো আর কি আমাকেই দিতে হবে, সো সাফার আমাকেই করতে হবে, যার কারণে একটু মন দিয়ে পড়ছি যেন পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারি আর আপনাদের সবার সাথে আমার পরীক্ষার রেজাল্টটা শেয়ার করতে পারি। তো এখন কিন্তু আমরা লাভ রোডের দিকে চলে এসেছি। এগুলো হচ্ছে লাভ রোডের রেস্টুরেন্টগুলা। এখানে মানে এটা হচ্ছে ভালোবাসার রোড আর কি। তো এখানে খুব সুন্দর করে রেস্টুরেন্টগুলো ডেকোরেশন করা। আজকে যত মানুষ ওই মেন রোডে, কারণ কি বলবো মেন রোডে যেহেতু কেউ হাঁটতে পারে না, আজকে হাঁটতে পারছে। তো যত মানুষ রেস্টুরেন্ট না, যত মানুষ ওই জায়গায় যে জমছে, মানে আমারও হাঁটতে খুব ভালো লাগলো আমাদের হাঁটতে। তো এই তো, আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এই দরজায় অনেকে ছবি তুলে আমি দেখেছি, আর ছবিগুলো খুব ভালো আসে, তাই আমি একটু ছবি টবি তুলে নিলাম। ও সব জায়গায় কুকুরে আতঙ্ক। যাই হোক এটা হচ্ছে মন্দির। একবার ছোটবেলায় বলো, এতক্ষণ তো দেখাই নাই। আচ্ছা এটা ডার্ক মুন। ওখানে হ্যাঁ, সি ফুড কি খায় মানুষ দেখো। আর আমি কিন্তু একদমই মেকআপ করি নাই, বাট আমাকে দেখে মনে হচ্ছে না যে কত বেশি মেকআপ করছি। এগুলো সবই সানলাইট আর কামাল আর কি, খুবই ন্যাচারাল তুমি খাওয়া রাজা মামার চা। আর এইখানে তো রাজা মামার চা দেখতেই পাচ্ছেন। রাজা মামার চার দোকানটা কত সুন্দর করে ডেকোরেশন করা। আপাতত ভিড় কমই ছিল আর কি, বিকাল বিকাল তো বেশি একটা ভিড় ছিল না। এখানে যত ভিড় হয় একদম সন্ধ্যার টাইমে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। করছি কেন তোমরা, আমি করছি। মেহেরিমার ফুড পয়জনিং, বমি, তাও কে আর কার কথা শোনে, ওর সসলিক খেতেই হবে। সসলিকের সামনে দিয়ে যাবে আর না খাবে, এটা তো হবেই না। সো ওর জন্য আম্মু 3টা সসলিক নিল আর আমার জন্য একটা ললিপপ নিল। তো আমি খেলাম আর কি, আমিও লোভে লোভে খেয়ে নিলাম। আসলে এটার গ্রানটাই আমার সহ্য হয় না, মানে এটার গ্রান আসলে যতই ফুড পয়জনিং হোক আসলে অনেক বেশি মানে খাওয়ার লোভটা সামলাতে পারলাম না। সো আমি খেয়ে, এগুলো হচ্ছে বিভিন্ন চ্যানেলের গাড়ি দেখছো। যতগুলো চ্যানেল আছে ততগুলো গাড়ি, যতগুলো চ্যানেল। এখানে খেলা শেষ হয়ে গেলে এত ভিড় হবে, তাড়াতাড়ি যান বাঁচায় পালাই। হয়ে গেছে মনে হয়। ওখানে পিঠা টিঠা খাবে, ওই যে ছেলেরা বেরোচ্ছে। এখানে দেখলাম মিনি সিঙ্গারা পাওয়া যায়, একদম ছোট ছোট সিঙ্গারা, তাই ভাবলাম টেস্ট করে দেখি। আসলে সত্যি কথা বলতে এটা আমি বাসায় এসে যখন খেলাম একদমই, মানে রাস্তায় একটা খাইছি, মানে একদমই ভালো না। এটার সাথে এক্সট্রা আবার লবণ দিয়েছে, যার কারণে আরও বেশি ভালো লাগছে না। সো আমি ভাবছিলাম মজা হবে, বাট এটা অতটা মজা ছিল না। বাট যাই হোক, খাবার জিনিস আর কি করার। সিঙ্গারা যখন দিবে তখন পড়ে যাবে না, তুমি বাসায় যেয়ে খেও। এই যে এইটা হলো সিঙ্গারার সাইজটা, তাই তো দেখছো অনেক কিউট।
তারপরে বাসায় আসতে আসতে দেখি একটা চটপটি ফুচকার দোকান, তো ওইটা দেখে আমার মানে এত লোভ লাগছিল। আসলে অনেকদিন চটপটি খাওয়া হয় না, অনেক দিন ধরে বেশ ফুচকাটা লাগাতার খাওয়া হয়েছে। আমি আসলে চটপটিটাই বেশি একটা পছন্দ করি, তো চটপটিটা নিয়ে নিলাম। চটপটিটা আসলে অনেক টেস্টি ছিল। আমাদের বাসার সামনে যে একটা পাওয়া যায় রবি মামার চটপটি, ওইটা আসলে ওইটার যে টেক্সচারটা একদমই মানে কি বলবো পাতলা টাইপের, বাট এটা একটু ঘন ছিল। সো আমার কাছে ভালো লাগছে, বেশ ডাবলিগুলো সফট ছিল, অনেক বেশি মজা ছিল। তো এই তো উনি রেডি করছে। আমার চটপটি নেওয়া হয়ে গেছে, তো দাদির জন্য নিলাম হচ্ছে পিঠা। এখান থেকে গুড় ছাড়া, দাদি আসলে মিষ্টি খায় না, ডায়াবেটিস তো তাই আর কি। সো নিয়ে নিলাম দাদির জন্য এখান থেকে পিঠা। এখানে একজন বয়স্ক মানুষ বেচে আর কি, ওনার হাতে ওনার বেশ অভিজ্ঞতা, ওনার পিঠাটা খুব পারফেক্ট হয়, যার কারণে আমার খুবই ভালো লাগে। এখান থেকে আমাদের নেওয়া হয় আর কি। তো এই তো আমরা আজকের ভিডিওর একদম শেষে চলে এসেছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন আমার সামনের দিনগুলোর জন্য, আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আমি আবার নেক্সটে কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর এই যে এগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। তো সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।